লাইলি মজনু যে প্রেম কাহিনীটি, এটা আরব একটা উপন্যাস। একজন উপন্যাসিক তিনি একটা বাস্তব ঘটনাকে উপন্যাস হিসেবে তিনি উপস্থাপন করেছে মাত্র। বাংলায় চলচ্চিত্র হয়েছে, উর্দু ভাষায় চলচ্চিত্র হয়েছে, হিন্দি ভাষায় হয়েছে লাইলি মজনু। তো এই মজনু পাগলের নাম ছিল কায়েস। কায়েস কোন নবীর প্রেমেও পাগল হয় নাই, কোন গাড়ির প্রেমে পাগল হয় নাই, কোন রাজ্যের প্রেমে পাগল হয় নাই, কোন পীর মুর্শিদ অলিয়া উলিয়ার প্রেমে পাগল হয় নাই। পাগল হয়েছে একটা নারীর প্রেমে। এই নারীটার নাম হয়েছে লাইলি। কি নাম? লাইলি। এবার লাইলির প্রেমে পাগল হয়ে উন্মাদ হয়ে গেল। বাপ মায় পাঠাইল স্কুলে, পড়াশোনা কর। পরীক্ষার খাতা দিছে, পুরা খাতার মধ্যে লেখছে লাইলি 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 লাইলি। মাস্টার আয় দেখে পুরা খাতার মধ্যে এক নামই লেখা দিছে। এই কায়েস, তোরে প্রশ্ন করছে কি তুই লেখছস কি? বলে কি লেখছি? যে সারা খাতার মধ্যে তুই লাইলির নাম লিখে রাখছস। কায়েস বলে স্যার, এই পৃথিবীতে প্রশ্ন আমার লাইলি, জবাব আমার লাইলি। প্রশ্ন আমার লাইলি, জবাব আমার লাইলি। তাই যা প্রশ্ন তাই জবাব, আমি আমার লাইলির নামই লিখছি। মাস্টার চপটাঘাত করে তাকে স্কুল থেকে বিতাড়িত করে দিলেন। মজনু আরো মজনু হয়ে গেল, পাগল হয়ে গেল। আরব দেশে কোনো মানুষ পাগল হইলে তারে মজনু কয়। আমাদের দেশের নাম যদি থাকে লাল মিয়া, পাগল হয়ে গেলে কয় লাউলা। নাম হইল কালাসান, পাগল হইলে কয় কাউলা পাগলা। নাম রে ব্যঙ্গ কইরা কয়। তো আরব দেশে কোনো মানুষ মতিভ্রম ঘটলে, মেন্টাল হয়ে গেলে, তাকে আর নাম ধরে থাকে না, কয় মজনু। মজনু মানে পাগল। তো এই পাগল রাস্তাঘাটে ঘুরে। একদিন রাস্তার মাঝখানে একটা কুত্তা হয়ে গেছে। মানুষে কয় কায়েস, তুই কি ভালো হইতি না রে? দিন যাইতেছে, তোর ব্যাগ গতি তো খারাপ হইতেছে, তুই ভালো হবি না। কি হয়েছে? তুই কুত্তা হয়ে গেছিস, কুত্তা তো না পা। কায়েস চোখের পানি ছেড়ে বলছে, যে মানুষটিকে ভালোবাসি সে সপ্তম প্রাচীর ভিতরে থাকে, ওখানে যাওয়ার সাধ্য শক্তি আমার নাই। তো আমি যারে ভালোবাসি লাইলি, এই কুকুরটারে আমার লাই দিয়ে ভালোবাসে। তাই আমি তো যাইতে পারি না, এই কুকুরটাকে জড়ায় শুয়ে রয়েছি। এই কুকুরটার শরীর থেকে আমার লাইলির গন্ধ পায়। এখানে একটা দর্শন প্রতিষ্ঠিত হলো যে প্রেমের কাছে অপবিত্র জানোয়ার জীব পবিত্র হয়ে যায়। প্রেমিকের কাছে অপবিত্র জীব পবিত্র হয়ে যায়। এক লাইলি লাইলি জপনা করে বাজান, দিন রাত 24 ঘন্টা তার পবিত্র জবান। পাহাড় পর্বত নদী নালা সাগর পাগল চলে বাজান, দেওয়ানা হইয়া লাইলি লাইলি জপনা করে বাজান। মজনু পাগলাই লাইলির প্রেমে মজিয়া। এবার কাঁদতে কাঁদতে ওই মজনু পাগল বুড়ো হইয়া গেল, বয়স হইয়া গেল। এখন আগের মতো চলতে পারে না। এখন এক জায়গাতে বসে বসে মজনু পাগল লাইলির জন্য করে কান্দনা। কোথায় রইলি প্রাণের লাইলি, তুই দেখলি দায় আসিয়া, তোর প্রেমে পইরাই কায়েস গেছে মজনু পাগল হইয়া। লাইলি রে তুই আইলি না। কানতে কানতে দুই চোখে ছানি পড়ে গেল। এখন আর চোখে দেখে না, বুড়া হয়ে গেছে। মালাকাল মউত আইছে জান কবজ করতে। তো বাজান, কানা মানুষের কিন্তু অনুভূতি শক্তি প্রখর। অনুভূতি শক্তি কিন্তু খুব প্রখর। তো মালাকাল মউত যখন আইছে, মজনু পাগল কয়, তুই কে রে? তোর আগমন তো ভয়ঙ্কর। কয়, আমার নাম মালাকাল মউত। কয়, তুই আইছিস কে? আইছি তোমার জান কবজ করতে। মজনু পাগল কয়, তুই একটা পাগল। এক পাগলে মালাকাল মউত কয়, পাগল তুই একটা পাগল। কেমনে পাগল? বলে, আমার জীবন যৌবন দেহ মন যাহা ছিল, আজ থেকে কয়েক যুগ আগে লাইলি নামক একটা মাইয়ারে দিয়ে দিছি। আমার কিছু নাই রে, আমার কাছ থেকে তুই কিনবি। ডাকাইতে তার মাল লুণ্ঠন করতে পারে যদি তার ঘরে মাল থাকে, না থাকলে দিব কি? তো মজনু পাগল কয়, আমার কিছুই নেই, আমি সব দিয়ে দিছি। লাইলি
অট্ট হাসি দিয়ে মালাকাল মউত বলে, মালিক তোমার এই পাগলে কয় কি? বলে, কি কয়? লর জীবন যৌবন মনপ্রাণ দেহ নাকি লাইলি নামক একটা মাইয়ারে দিয়ে দিছে। আল্লাহ কয়, ফেরেশতারে প্রেমের ভাষা তোরা বুঝবি না, তখন সৃষ্টি করছি ইবাদতের জন্য, কিন্তু পৃথিবীতে যে মানুষ সৃষ্টি করছি আমি শুধু ইবাদতের জন্যই সৃষ্টি করি না, আমি আল্লাহ ওই মানুষের সাথে প্রেম করার জন্য সৃষ্টি করছি মানুষকে। তো প্রেমের ভাষা তুই বুঝবি না। ওই মজনু পাগল লাইলি লাইলি জপতে জপতে প্রেমটা লাইলির সাথে থাকে নাই, ওই প্রেমটা লাইলাহার সাথে হয়ে গেছে। ও কাজ, তুমি যদি তোমার প্রেমকে গুরুকে সাব্যস্ত করে তুমি তোমাকে ওইভাবে তাকে সাধতে পারো, বসতে পারো, ওই প্রেমটা তোমার ওই দেহদারি গুরুর সাথে থাকবে না, স্বয়ং স্রষ্টা গুরুর সাথে তোমার হয়ে যাবে। তাই মালাকাল মউত বলে, আমি কি করব? বলে, এই রূপে তুমি আমার মজনু পাগলের প্রেমিকে জান কবজ করতে পারবে না, তোমাকে একটা কুদরতি রূপ দেই। মালিকের কুদরতি শানে লাইলি রূপ দিল মালাকাল মউতে, চলে গেল মজনু পাগলের কাছে। এখানে কবি নজরুল একটা গান গাইছে বড় সুন্দর, লাইলি তো এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো, প্রিয়তম এত বিরহে নিশি বুঝি ভোর হলো, মজনু গো আখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো। ও মজনু আখি খোলো বন্ধু, আমি সপ্তম প্রাচীর অতিক্রম করে আমার কায়েসের কাছে আমি চলে এসেছি, তুমি একবার আখি মেলে তাকাও। বলে, তো আমি তাকিয়ে আছি, আমি তো তোমাকে দেখি না। বলে, কেন দেখো না? বলে, তোমাকে ভাবিতে ভাবিতে সাধিতে সাধিতে কাঁদিতে কাঁদিতে আমার চোখের মধ্যে পর্দা পড়ে গেছে, আমি অন্ধ হয়ে গেছি, ব্লাইন্ড হয়ে গেছি, আমি এখন চোখে তোমাকে দেখি না। মজনু পাগল বলে, লাইলি তোমার প্রেমের হাত দিয়া যদি আমার অন্ধনয়ন একটু স্পর্শ করো, আমার অন্ধনয়নটা ভালো হয়ে যাবে। যেমনি কথা তেমনি কাজ, যখন হাত দিয়ে স্পর্শ করেছে মজনু পাগলের অন্ধনয়ন ভালো হয়ে গেছে। এবার মজনু বলে, লাইলি সেই তো তুমি এলে আমার বিদায়ও বেলা, তোমার জন্য কাঁদতে কাঁদতে সাধতে সাধতে ভাবতে ভাবতে আমার বুকটা মরুময় প্রান্তর হয়ে গেছে, তুমি আমার কাছে আসো, তোমার ওই শীতল বুকের মধ্যে আমার এই জ্বালাময় বুকটাকে রেখে আমি কিছু সময়ের জন্য প্রশান্তি লাভ করি। জড়িয়ে ধরলেন লাইলি মজনুকে, মজনু ধরলেন লাইলিকে। এবার মালাকাল মউত কয়, আমার সুযোগ যায়, হাতের ইশারায় মজনু পাগলের জান কবজ করে নিলেন। বা এখানেই প্রশ্ন, কেউ যদি কাহাকে ভালোবাসে, মালাকাল মউত তার কঠিন রূপ নিয়ে তার জান কবজ করতে পারে না। জান তার যে প্রেমে নিবেদিত যদি করতে হয়, তাইলে সেই বন্ধুর রূপ ধারণ করে তার জান কবজ করতে হয়। জড়িয়ে ধরলেন, মালাকাল মউত কয়, আমার সুযোগ যায়, হাতের ইশারায় তার জান কবজ করলেন। কবি নজরুলের সেই প্রেমের কলম লিখে কি লেখে, নাবিটিতে সাদ মোর ভাঙিল খেলা, নাবিটিতে সাদ মোর ভাঙিল খেলা, জীবন প্রভাতে এলো বিদায় বেলা, ভাঙিল খেলা, নামিটিতে সাদ ভাঙিল খেলা, নামি
মিটিতে ভাঙিল